আসামের উচ্ছেদ বিচার নিয়ে এবার আইনি প্রশ্নের মুখে পড়েছে রাজ্য প্রশাসন। উচ্ছেদে অনুসরণ করা হয়নি আদালতের পূর্ণাঙ্গ নির্দেশিকা, বিষয়টি এখন সুপ্রিম কোর্টের নজরে। আসামের বিতর্কিত উচ্ছেদ বিচার নিয়ে রাজ্য প্রশাসন এখন আইনি জবাবদিহির পর্যায়ে। ধুবড়ী গোয়ালপাড়ার ডিসি, এসপি, সার্কেল অফিসার, ওসিকে নোটিশ জারি করে ব্যাখ্যা তলব করেছে সুপ্রিম কোর্ট। আদালতের প্রশ্ন, যদি আইন অনুসরণ না করে মানুষকে উচ্ছেদ করা হয় তাহলে প্রশাসনের ভূমিকা কি আইনসম্মত? উচ্ছেদে যুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে আদালতে। আদালতের নির্দিষ্ট গাইডলাইন উচ্ছেদ প্রক্রিয়ায় মানা হয়নি বলে অভিযোগ। উচ্ছেদের নির্দেশে উল্লেখ ছিল পূর্বে পুনর্বাসন দিতে হবে, তারপরেই শুরু হবে উচ্ছেদ প্রক্রিয়া। কিন্তু বাস্তবে দেখা গেছে রাজ্য সরকার থেকে পুনর্বাসনের ব্যবস্থাই করা হয়নি, এমনকি নোটিশ পর্যন্ত দেওয়া হয়নি। এ নিয়ে উঠেছে প্রশ্ন, যা সুপ্রিম কোর্টের দৃষ্টিগোচর হয়েছে। উচ্ছেদিতদের নোটিশ বা যথাযথ সময় না দেওয়ার অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারের মুখ্য সচিবকেও এই বিষয়ে নোটিশ জারি করা হয়েছে। নোটিশ পাঠানো হয়েছে গোয়ালপাড়ার জেলা কমিশনারকে। বালিজারের সার্কেল অফিসার এবং গোয়ালপাড়া সদর থানার ওসিকেও আদালতের নোটিশ পাঠানো হয়েছে। আসামের উচ্ছেদে আইন না মানার অভিযোগে দায়েরকৃত একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট সরাসরি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় থানার অফিসার ইনচার্জ অর্থাৎ ওসিকে নোটিশ পাঠিয়ে জবাবদিহি তলব করেছে সর্বোচ্চ আদালত। এবং শীর্ষ আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, উচ্ছেদের সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আদালতের প্রশ্ন যে আইন অনুসরণ না করে যদি মানুষকে উচ্ছেদ করা হয় তাহলে প্রশাসনের ভূমিকা কতটা আইনসম্মত। স্থানীয় বাসিন্দাদের দাবি, ন্যূনতম নোটিশ ছাড়াই তাদের ঘরবাড়ি সরানো হয়েছে। আদালত এই প্রসঙ্গে রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে, উচ্ছেদের আগে কি ধরনের নোটিশ বা বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছিল, বাসিন্দাদের পুনর্বাসনের পরিকল্পনা কি ছিল। পুনর্বাসন না দিয়ে এভাবে উচ্ছেদের অভিযোগকে একটি সংবেদনশীল ইস্যু হিসাবে চিহ্নিত করেছে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের মুখ্য সচিব থেকে শুরু করে ডিসি, এসপি, সার্কেল অফিসার এবং সংশ্লিষ্ট এলাকার থানার ওসিদেরকেও নোটিশ জারি করে এর ব্যাখ্যা চেয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আলোচিত মামলার আইনজীবী দাবি করেছেন যে উচ্ছেদের নির্দেশেই আদালত পুনর্বাসনের বিষয়টি উল্লেখ করেছিল। আগাম নোটিশ জারি করে সময় দেওয়ার কথাও কিন্তু বলা হয়েছিল। তাছাড়া তাদেরকে সময় দেওয়ার কথা বলা হয়েছিল, পুনর্বাসনের কথা বলা হয়েছিল, কিন্তু আসামের নানা প্রান্তে ইদানিং পরিচালিত উচ্ছেদ প্রক্রিয়ায় আদালতের নির্ধারিত নিয়ম মেনে চলা হয়নি বলে অভিযোগ উঠেছে। ক্ষতিপূরণ চেয়ে আদালতে আবেদন করেছেন উচ্ছেদিতদের পক্ষে আইনজীবী। অফ ইন্ডিয়া ডিটেইল গাইডলাইন্স পাছ কৰিছিলে ডেমলিশ্যনছৰ ওপৰত, আৰু এই গাইডলাইন্সৰ যদি ভাইলেশ্যন হয় সেই সেম